নমস্কার, শুভ সন্ধ্যা। বলো কলকাতা টিভি থেকে আমি শ্রমিক আপনাদের সামনে। আমরা গতকাল থেকেই অলরেডি শুরু করে দিয়েছি বলো কলকাতা টিভি পরিবারের সবথেকে বড় আবেগের অনুষ্ঠান শারদযোদ্ধা সম্মান 2024 এবং ডেপুটি স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মানের 2024-এর পুজো পরিক্রমা। আজকে এই মুহূর্তে আমরা এসে গেছি আমাদের খুব প্রাণের এবং কাছের পুজো কমিটি অর্থাৎ ক্লাবে, রাজডাঙ্গা নবোদয় সংঘ। এবং আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে মলয়দা, শুভময়দা, দুজনেই প্রাণের শিল্পী আমাদের। তার সাথে আছেন দেবজিৎ স্যার। আমি প্রথমে সংক্ষেপে শুনে নেব মলয় শুভময়দার কাছ থেকে এই বছরের রাজডাঙ্গা মানুষকে, গোটা পশ্চিমবঙ্গ, গোটা বাংলাকে, বিশ্ব বাংলাকে কী উপহার দিচ্ছে? এবারে কাজটা করছি ভারসাম্য। ভারসাম্য আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য। একটা নৌকা যখন সমুদ্রে যায় বা নদীতে যায় তখন যদি তার ভারসাম্য না থাকে সে কিন্তু থাকবে, নৌকা ডুবে যাবে। সেরকম ভারসাম্য একটা সম্পর্কের ক্ষেত্রেও দরকার হয়। সম্পর্কের মধ্যে ভারসাম্য না থাকলে সম্পর্ক টেকে না। বা আমি যদি সমাজনীতি, অর্থনীতি সব ক্ষেত্রে ভারসাম্য দরকার। পৃথিবী সবসময় ব্যালেন্স নিয়ে চলে। তো আমার কথা হচ্ছে, যখন আমরা গাছ থেকে নেমে এসেছিলাম কয়েক কোটি বছর আগে, আমাদের কিন্তু যখন সভ্যতার প্রথম স্টেপটা নিয়েছিলাম গাছকে কেন্দ্র করে, আমাদের কাঠের আগুনের ব্যবহার থেকে শুরু করে চাকার আবিষ্কার বা ব্যবহার সবটাই মূলত গাছকে কেন্দ্র করে শুরু হয়েছিল। আজকের দিনে আমরা উত্তর আধুনিক যুগে, আজকে একবিংশ শতাব্দীতে এসে আমরা যে একটা আধুনিক একটা প্রযুক্তিময় জায়গার মধ্যে বিরাজ করছি, এর কিন্তু মূলে কিন্তু গাছটাই ছিল। গাছ ছিল বলে আমরা আজকে এখানে আছি। তো আমার কথা যে মা আমাকে লালন পালন করলো, বড় করে তুললো, আমি যদি তার বুকের ওপর দিয়ে যাই কেমন লাগে। তো আমরা কিন্তু আজকের দিনে এসে প্রকৃতিকে পুরোপুরি ভুলে গেছি। আমরা একদম প্রযুক্তি নির্ভর হয়ে গেছি। আমার মতে যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো প্রযুক্তিকে বাদ দিতে পারবো না। প্রযুক্তি বা টেকনোলজি না থাকলে আমরা এক্ষুনি অচল হয়ে যাব। আবার প্রকৃতি না থাকলে আমাদের উত্তরসূরি বলে কেউ থাকবে না, আমাদের ভবিষ্যৎ থাকবে না, আমাদের অস্তিত্ব থাকবে না। তো এই প্রকৃতি এবং প্রযুক্তির মধ্যে ভারসাম্যটা খুব দরকার। না হলে কিন্তু কোনোভাবেই আমরা থাকবো না। দুটোর মধ্যে কোনো একটা বিঘ্নিত হলে আমরা থাকতে পারবো না বা চলতে পারবো না। তো এই ভারসাম্য নিয়েই কাজ হচ্ছে, যাতে একটা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে একটা বার্তা, সারা পশ্চিমবঙ্গ না সারা পৃথিবীর কাছে বার্তা, যে প্রযুক্তিকে যদি আমরা মার্জিতভাবে ব্যবহার করতে পারি তাহলে পৃথিবীও কিছুদিন বাঁচবে। কারণ আমাদের পৃথিবী খুব অসুস্থ। তো পৃথিবীকে বাঁচার তাগিদে এবং আমাদের প্রযুক্তিকেও তার সাথে তাল মিলিয়ে চলা, এই তাল সুর লয় যদি ঠিক থাকে, একটা যেমন সঙ্গীত খুব ভালো চলে, একটা সঙ্গীত খুব সুরেলা হয়, প্রাণে ধরে, তো সেইটাই দরকার এখন। এই আমি শুভময়দার থেকে শুনে নেব যে মনে তো বলবে যে এবছরের থিম, প্রতি বছর যে রাজডাঙ্গার নবোদয় সংঘ, যে মানুষ যে একটা এক্সপেকটেশন থাকে মানুষ রাজডাঙ্গা নবোদয় সঙ্গে আমাদের যুগলবন্দিতে, রাজডাঙ্গা ক্লাবের সাথে মলয় শুভময় যুগলবন্দিতে এবছর 4র্থ বর্ষ। প্রথম বর্ষ থেকেই মানুষের মনে আমাদের কাজ, রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে যে কাজটা করি সেটা মানুষ অনেকটা গ্রহণযোগ্যভাবে নিয়েছে। কারণ প্রথম বছরের কনসেপ্ট একরকম ছিল, দ্বিতীয় বছর একটা প্রকৃতির সাথে একটা প্রকৃতির ভারসাম্য নিয়েই একটা কাজ করেছিলাম আমরা, সেটা জলের দূষণ। গত বছর একটা ফেস্টিভ্যাল ছিল। তা এবছর যে ব্যালেন্স বলে আমাদের যে ভারসাম্য বলে আমাদের যে কনসেপ্টটা হয়েছে, সেই কনসেপ্টটা কিন্তু মানুষের মন ছুঁয়ে যাবে। এই কারণেই পুজোর প্রতি মানুষের একটা শিকড়ের টান থাকে, আবার পৃথিবীতেও একটা শিকড়ের টান আছে, যেই শিকড়ের টানেতেই একটা গাছ দাঁড়িয়ে থাকে এবং পুরো প্রকৃতির একটা ব্যালেন্স করে। তো সেই জায়গাতে যেহেতু দুর্গা পুজোতে একটা বাঙালির শিকড়ের টান রয়েছে, তো এবং সমস্ত যে আমাদের এখানে যে উপস্থাপনাটা হচ্ছে সেই বিষয়টা একটা এগিয়ে চলার ব্যাপার, প্রযুক্তির একটা আধুনিকীকরণ, তার সাথে মাটিতে ফিরে যাওয়া এবং প্রতিমা যখন মানুষ দেখবে আমাদের মণ্ডপে এসে ফিল পাবে এটাই যে একটা দুর্গা প্রতিমা সে পুরো ধরিত্রী থেকে একদম নিজে বেরিয়ে আসছেন। এবং আমাদের সকলেই আমরা তার কাছেই নতজানু হয়ে প্রার্থনা করছি যে মা টেকনোলজিকে এগিয়ে নিয়ে চলো বা প্রযুক্তিকে এগিয়ে নিয়ে চলো, যার মাধ্যমে আমরা মঙ্গল অভিযান, চন্দ্র অভিযান করেছি, মঙ্গলেও সাকসেসফুল অভিযান করতে পারবো। এটা আমাদের প্রযুক্তির উন্নতিকরণ। কিন্তু সেইখান থেকে আমাদের যে পৃথিবীর যে ব্যালেন্স, সেই ব্যাপারটাও রাখা হচ্ছে এবং সমগ্র যে উপস্থাপনা প্রথম থেকে আপ টু দ্য মার্ক যেটা হবে সেটা মানুষের মন ছুঁয়ে যাবে। এবং মানুষ এখানে এসে এই মণ্ডপটা মানুষের ভুলতে আশা করছি একটা বছর লাগবে। আবার তার পরের বছর যদি রাজডাঙ্গায় থাকি তখন সেটা ভোলাতে পারে। একদম খুব সুন্দর করে শুনলাম। আমি মলয়দা শুভময় থেকে প্রতি বছরই যেমন জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করে নিচ্ছি একটা ছোট্ট কথা, যে বলো কলকাতা টিভি পরিবারের সাথে বলো কলকাতা টিভি
আর দেবজিৎ স্যার আবার সারা অর্থাৎ দেবজিৎ স্যার এই বড় কলকাতা টিভি পরিবার এবং দেবজিৎ স্যার নিয়ে একটু কথা বলুন। পুরস্কার তো অনেক আছে। দেবজিৎ স্যারের সাথে এখন মানে খুব একটা মানে গত 2 বছরের অবশ্যই, তার আগে আমি দেবজিৎ স্যারকে চিনতাম না, বা বিগত বছর রাজজাগাতে আসবো দেবজিৎ স্যারের অ্যাওয়ার্ড পেয়ে আনন্দিত হয়েছি। এবং তারপরে তো একটা মানে দেবজিৎ স্যারের সাথে সারা কলকাতারই একটা সম্পর্ক, একটা সুসম্পর্ক আছে, আমাদের সাথে সেই সুসম্পর্কটা স্থাপিত হয়েছে, এটাই আমাদের কাছে অনেক পাওয়া। বড় কলকাতা টিভিকে নিয়ে কিছু বলো। বিষয় হলো বড় কলকাতা টিভি নিয়ে বলার আগে প্রথমে বলো, তুমি এর আগে যে আমাকে প্রশ্নটা করলে মানুষের কেমন লাগবে, দেবজিৎ স্যারের এবং বড় কলকাতা টিভি থেকে আমরা যে অ্যাওয়ার্ডটা পাই এটা তো শুধু মানে দেবজিৎ স্যারের আমাকে পছন্দ বা আমার দেবজিৎ স্যারকে আমি খুব শ্রদ্ধা করি সেই জন্য তো নয়, একটা ভালো কাজ এবং আপামর বাংলার জনগণ এবং কলকাতাবাসী এইখানে যে ফুটফল হয় এবং তাদের যে ভালো লাগাটা সেটা দেবজিৎ স্যার কিন্তু বড় কলকাতা টিভির মাধ্যমে বুঝতে পারে এবং প্রত্যেক বছর আমাদের একটা সাকসেসফুল জার্নি এখানে থাকে এবং সেটার প্রেক্ষাপটে বিচার করে কিন্তু আমাদের যে পুরস্কারটা আমরা পাই। তা আমার মনে হয় এবছরও বড় কলকাতা টিভি যেভাবে পুজোর মানে পরিক্রমা শুরু করেছে, আসলে এবছর পুজো পরিক্রমাটা একটু দেরি হয়ে গেল, কারণ আমাদের বাংলার অবস্থাটা একটু খারাপ আমাদের অভয়ার মৃত্যুর জন্য। তার তবুও মানুষকে একটু উৎসবমুখী হতে হবে সামান্য, তার কারণ হলো এখানে প্রচুর মানুষের একটা ইন্ডাস্ট্রি জড়িয়ে রয়েছে। আজকে একটা আইসক্রিম মানে আমরা 10 টাকা দিয়ে কিনি, সেই কিন্তু এই 10 টাকার আইসক্রিমের পিছনে কিন্তু হাজার হাজার লোকের কিন্তু মানে পরিশ্রম থাকে, কারণ আইসক্রিমটা যে কোম্পানিতে তৈরি হয় তারও একটা বিষয় আছে এবং প্যাকেজিং, লেবেলিং, শুধু আইসক্রিম বলবো না, মানে প্রত্যেকটা দ্রব্য যেটা আমাদের এই বাংলায় মানে আমরা পাই বা পুজোর সময় কিনি সেগুলোর প্রত্যেকটার পিছনে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কিন্তু একটা মানে জার্নি রয়েছে, তবে কিন্তু আমাদের হাতে একটা জিনিস আসে এবং সহজলভ্যভাবে আমরা দোকানে সেই পয়সাটা দিয়ে মূল্যটা দিয়ে সেটা আমরা গ্রহণ করি। কিন্তু এই মানে পুজো ফিল্ডে যারা কাজ করে তারাও কিন্তু এই পুজোর মানে কয়েকটা মাসের উপর ভিত্তি করে কিন্তু সারা বছরটা চালায়, তাদেরও কিন্তু সংসার আছে, তাদেরও মানে একটা বছরের রোজগার আছে, তাদেরও পরিবার আছে, তাদেরও মেয়ে আছে, তাদেরও ছেলে আছে, তাদের স্বার্থে শুধু তাদের স্বার্থে বিচার তো বিচারের মতো হবে, নিশ্চয়ই হবে, কিন্তু তাদের স্বার্থে বিচারটা চাই, সুবিচার চাই, কারণ যেই বিচারটা দরকার আমাদের মানে প্রত্যেকটা মানে, কিন্তু তার সাথে সাথে পুজোটাও হওয়া দরকার। পুজোটা হলে তাহলে কিছু রুজি রোজগার হবে এবং একটা বৃহত্তর আন্দোলনে করতে গেলে বা একটা রেনেসাঁস আনতে গেলে মানে সেটা বিচার ব্যবস্থা অবশ্যই, কারণ আমরা বিচারের জন্যই এত লড়াই করছি, সেটা করতে গেলে খালি পেটে কিন্তু আমরা কেউ লড়াই করতে পারবো না, আমাদের কিন্তু দিনের শেষে খাবারটা খেতে হবে, আমাদের বাড়ির পরিবারের হাতেও কিন্তু থালাটা তুলে দিতে হবে। তা পুজো পরিক্রমা একটু দরকার, কারণ এটার সাথে রিলেটেড এই যে যারা আপনারা ক্যামেরা করছেন, একটা অ্যাওয়ার্ড তো একটা সোশ্যাল অর্গানাইজেশন, একটা ব্যাপার, সোশ্যাল ব্যাপার, কিন্তু এর পিছনে যে ক্যামেরা পার্সন আছে, আপনি আছেন, আপনাদের একটা পারিশ্রমিক রয়েছে, তাহলে আমরা যদি দিনের শেষে কাজটাই না করতে পারি তাহলে কিন্তু পারিশ্রমিকটা পাবো না, তাহলে কিন্তু আমাদের মানে সমাজের আমাদের অবস্থাটা কিন্তু আমাদের সিদ্ধারাটা ভেঙে যাবে, তখন কিন্তু আমরা হয়তো বিচার পাবো কিন্তু আমরা উঠে দাঁড়াতে পারবো না। সেই স্বার্থে অন্তত বলবো এবার পুজোয় ফিরতে হবে, পুজো আর বেশি দিন বাকি নেই, 20-22 দিন বাকি, মানে এর উপর ভিত্তি করেই আমি বলছি প্রত্যেকে আসুন, দর্শন করুন, কারণ আপনাদের সামান্য মানে ভিউ কিন্তু একটা চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করে, উজ্জীবিত করে এবং যে কিছু ক্যামেরার বিহাইন্ড দ্য ক্যামেরা যারা রয়েছে তাদেরকেও উজ্জীবিত করে। আপনারা দেখুন এবং বড় কলকাতা টিভি এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড যেভাবে পুজো এবং সোশ্যাল ওয়ার্কগুলো করে সেটাও কিন্তু সমাজের একটা অঙ্গ, সেগুলোকেও মাথায় রেখেই এগিয়ে চলতে হবে। অসংখ্য ধন্যবাদ। একদম সত্যি কথা, যে কথাটা বলেছি একদম আবেগের কথা, কারণ হচ্ছে বহু মানে অগণিত মানুষ, গরিব মানুষের একটা বড় শিল্প, বড় ইন্ডাস্ট্রি, সেটাকে পিছিয়ে পড়লে হবে না। আমরা কোভিডে একটা সময় দেখে সেই সময়টা পুনরায় আমাদের কোভিডের সময় কিন্তু মানে আপনারাও ছিলেন, দেখেছেন কোভিডের সময় কিন্তু আমরা শিল্পী যারা ছিলাম, পুজো কমিটি সবাই মিলে কিন্তু ছাপিয়ে পড়েছিলাম এবং আমরা কিন্তু আমাদের এই কলকাতাকে সেই মৃত্যুমুখী হতে দেইনি। হ্যাঁ, কিছু মানুষ মারা গেছে, অনেকের প্রিয়জন মারা গেছে, সেই জন্য আমরা মানে দুঃখিত, কিন্তু সেই সময় কিন্তু আমরা লড়াই করেছিলাম এবং আমাদের পাশে যে মানে আমাদের পাশে সিঁড়ি হয়ে প্রত্যেককে কিন্তু আমরা জড়িয়ে ধরেছিলাম, ফলে কিন্তু সমস্যা ঠিক ছিল। এবছরও কিন্তু সেটা করতে হবে। আমার কথা হচ্ছে যে এই যে পুজোটা, এটা তো পশ্চিমবঙ্গের একটা বিকল্প অর্থনীতি, 10% জিডিপি মানে কন্ট্রিবিউশন দুর্গাপুজো থেকে দেয়। তো আজকে যারাই আমরা আন্দোলন করছি, আমি সবাইকে আমাদের সংসারের মানুষজন ভেবেই নিচ্ছি, তাদেরও কিন্তু পেট আছে, তাদেরও মা বোন আছে, তাদেরও মেয়ে আছে, তো তাদেরও তো মানে তারাও কিন্তু কোনো না কোনোভাবে সবাই দুর্গাপুজোর সাথেই কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। তো সেইটাও ভুলে গেলে চলবে না, বিচারও যেমন চাই তেমন পুজোটাও আমাদের অর্থনীতির জন্য চাই। আমি দেবজিৎ স্যারকে বলবো এবার কিছু বলার জন্য। নমস্কার, আপনারা সবই শুনে নিলেন। এখন আমরা এসেছি
দক্ষিণ কলকাতা সেই স্বনামধন্য ক্লাব রাজটাকা নবোদয় সংঘ এবং আমার প্রাণের শিল্পী মলয়দা এবং শুভময় আছে, সবই শুনে নিলেন ওনাদের কাছ থেকে। থিমের ব্যাপারটা কি পরিষ্কার শুনে নিলেন, যে ভারসাম্য হচ্ছে এবারে তাদের বিষয় ভাবনা এবং প্রাকৃতিক ভারসাম্যর সাথে সবই শুভময় বলল, মলয়দা বলল যে সামাজিক অর্থনৈতিক ভারসাম্য সেটাকেও রক্ষা করে চলতে হবে। এই সবটা নিয়ে আমার কাছে মনে হচ্ছে এই বছরে এখনকার দিনে খুব প্রাসঙ্গিক এই থিমটা ভারসাম্য। আপনারা আসবেন, অবশ্যই আসবেন। এই শিল্পীদের আমাদের তরফ থেকে এবং ক্লাবের তরফ থেকে সবাইয়ের কাছে আপনাদের আবেদন রইল, আসুন, দেখতে থাকুন। নমস্কার, ধন্যবাদ।